নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো মৌরলা মাছের পাতুরি। তার জন্য প্রথমে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে নেব। আর পাতুরি বানানোর জন্য পাতা হিসেবে ব্যবহার করব কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। প্রথমে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এরপর পাতাগুলো একে একে সাজিয়ে দেব। আর মাছটা মশলা মাখিয়ে নেব। বেশ খানিকটা হলুদ, পরিমাণ মতো লবণ, আর বেটে রাখা মশলাটা, আর একটু সর্ষের তেল। আর একটা জিনিস দেব টেস্টের জন্য, একটু কাসুন্দি। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। মোলা মাছ ভাজলে দিবি শক্ত মতো হয়ে যায়। এটা কেমন হয় খেতে? এটা খেতে ভালো হবে, অন্যরকম করা হচ্ছে এটা। এবার সমস্ত মাছ পাতার ওপর সাজিয়ে দেব। সমস্ত মশলাটাও কাচিয়ে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কয়েকটা পাতা দিয়ে মাছটা ভালোভাবে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে মাছটাকে 8 থেকে 10 মিনিট ধিমে আঁচে হতে দেব। গ্যাসের ফ্লেমটা খুব বাড়াবো না। মাছের এক পিঠটা রেডি হয়ে গেছে, এবার উল্টে দেব। খুব সাবধানে ধীরে ধীরে ঠিক এইভাবে মাছটাকে উল্টে দিতে হবে। আর একটু সর্ষের তেল ফ্রাইং প্যানে দিয়ে দেব উল্টো দিকটা। মাছটা ঢেকে উল্টো দিকটা হতে দেব। 8 থেকে 10 মিনিট পরে মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই মাছটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও খুব সুস্বাদু। যদি আমি ভেজে রান্না করতাম মাছটা, তাহলে আরও বেশি তেল লাগতো। এই মাছটা রান্না করতে খুব একটা বেশি তেলও লাগলো না, অথচ মাছটা খুব খেতে সুস্বাদুও হবে। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে দিনগুলো কাটাবেন। নমস্কার।